ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। শাশুড়ি বৌমার সম্পর্ক যেমন হয়। ঘুমোচ্ছেন মহারানী, ঘুমোচ্ছেন, আর আমি বুড়ো বয়সে খেটে খেটে মরছি। আমারও হয়েছে কপাল। এই রে, আজকে আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। উফ, কুটনি শাশুড়িটা আজকে আবার শুরু করেছে। ভালো লাগে না রোজ রোজ এই একই নাটক। উফ, না না, যাই যাই, না হলে উনি চুপ করবেন না আজকে আর। সত্যি সত্যি কি ঘুমায় না কি জানি বাবা। বলি গোটা দুনিয়ার লোক উঠে পড়লো, তোমার কি এখনো সকাল হলো না নাকি? আমি যে দেরি করে উঠি সেটা পাড়া শুদ্ধ সবাইকে জানি, কি যে লাভ পান বুঝি না বাপু। না না, বেরিয়ে যাই, না হলে উনি চুপ করবেন না আজকে আর। সকাল সকাল কি শুরু করেন বলুন তো রোজ রোজ, ভালো লাগে না আমার আর। বলি এই যে নবাব নন্দিনী, কটা বাজে শুনি? বলি সব কাজ কি আমাকে একা হাতে করতে হবে নাকি? করার দরকার নেই আপনার। আমি সকালবেলা উঠে সব কাজ সারবো, একটাও কাজ করার দরকার নেই আপনার। সকাল সকাল রোজের এই নাটক আমার আর ভালো লাগে না একদম। বলি সেটা কখন? সকাল 8টায়? সে জটাই বাজুক, কাল থেকে সকাল সকাল একদম চেঁচাবেন না প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনার কাছে। আপনাদের শাশুড়িদের সমস্যাটা কোথায় জানেন? আপনারা ভাবেন আপনারা যেমন বিয়ের পর ভোর ভোর উঠে সমস্ত কাজ সেরে ফেলতেন, তেমন আমরা বৌমারাও যেন ভোর ভোর উঠে সমস্ত কাজ সেরে ফেলি। কিন্তু যুগটা বদলাচ্ছে মা, নিজের মানসিকতাটাও একটু বদলান। তাতে আপনাদেরও ভালো আর আমাদেরও ভালো, আর শাশুড়ি বৌমার সম্পর্কটাও ভালো থাকবে, বুঝলেন? নয়তো আপনারা শাশুড়িরা যদি হন বুনো ওল, আমরা বৌমারাও হতে পারি বাঘা তেঁতুল। কথাটা মনে রাখবেন ডিয়ার শাশুড়ি মা। আসলে শাশুড়ি বৌমার সম্পর্ক ঠিক যেমন হওয়া উচিত। ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল, জানি না এবার মামুনি কি যে বলবেন। মামুনি, আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তা কি হয়েছে শুনি? তোমরা এই বয়সে ঘুমোবে নাকি আমার মতো বুড়ি হলে ঘুমোবে? বুড়ি হলে তো এমনি ঘুম কমে যায়, তোমরা এই বয়সে একটু আধটু এরকম ঘুম হয়, বুঝলে বৌমা? তোমাকে ওসব নিয়ে এত ভাবতে হবে না, আমি তো আছি মা। তুমি এত ভাবছো কেন বলো তো বৌমা? কাল রাতে আপনার ছেলে আর আমি মিলে একটা মুভি দেখছিলাম তো, ওটাই দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, বুঝতে পারিনি, তাই রাত করে ঘুমিয়েছিলাম, তো আজ উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে মামনি। তো কি হয়েছে শুনি? স্বামী স্ত্রী একসাথে মুভি দেখে ঘুমোতে দেরি হতেই পারে, তাতে কি হয়েছে শুনি? তুমি তো শ্বশুরবাড়ি কোনো ডিউটি করতে আসোনি বৌমা, যে তোমাকে টাইমের মধ্যে ডিউটি জয়েন দিতে হবে। সংসারের কাজ যদি 2 ঘন্টা পরেও হয় পৃথিবী উল্টে যাবে না, বুঝলে বৌমা? তুমি কি ভাবলে আমি একা হাতে সংসারের সমস্ত কাজ করছি বলে তোমাকে আমি খঁটা শোনাবো? না 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 বৌমা, না। আমার যদি কষ্ট হয় আমি করব না, তুমি উঠলে দুজন মিলে সংসারের সমস্ত কাজ করব। যাও বৌমা যাও, ফ্রেশ হয়ে এসো, তারপর দুজনে মিলে হাতে হাত লাগিয়ে সংসারের সমস্ত কাজ করে নেব, আর সকালে খাওয়ারটাও বানিয়ে নেব, বুঝলে? যাও 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 যাও। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। একটা কথা বলবো মামনি? উনি বুঝতেই দেন না যে এটা আমার শ্বশুর বাড়ি, এতটা নিজের মেয়ের মতো করে আগলে রাখেন আমাকে, তাই এটাকে আমার নিজের বাড়ি বলেই মনে হয় সব সময়। আরে পাগলি, মায়ের মতো ভালোবাসা দিলেই তো মেয়ের মতো ভালোবাসা পাবো, বুঝলি? মা কি কখনো মেয়েকে কাজের জন্য খোঁটা দেয়? দেয় না, বরং মায়ের কষ্ট হলে মেয়েরাই এগিয়ে আসে হাতে হাত লাগিয়ে সাহায্য করার জন্য,
বুঝলি? একদম ঠিক বলেছেন মামনি। শাশুড়ারা যদি বৌমাদের মেয়ের মতো করে ভালোবাসেন, তিনিও অবশ্যই বৌমার কাছ থেকে মেয়ের মতোই ভালোবাসা পাবেন। সমস্ত শাশুড়ি বৌমার সম্পর্কই তো এরকমই হওয়া উচিত, ঠিক তোমার আর আমার মতো, তাই না মামনি? আমার সোনা মামনি, সমস্ত শাশুড়ি বৌমাদের সম্পর্ক এরকমই হওয়া উচিত, খুব মিষ্টি মা আর মেয়ের মতো সম্পর্ক, তাই না? ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।